আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানিক মিয়া। আজ আপনাদেরকে ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিচার্সগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পরে আমরা প্রথমে ড্যাশবোর্ড দেখতে পাবো। এই ড্যাশবোর্ডে মূলত আমাদের ইটভাটার যত হিসাব আছে সেগুলো সব রিপোর্ট এক নজরে দেখার একটা সুবিধা। যেমন আজকে দেখাচ্ছে যে আমাদের বিএইচবি ব্রিক্সে মোট বিক্রি হয়েছে মাত্র 22,000 টাকা, কোনো পেমেন্ট বা কোনো বাকি কালেকশন এগুলো হয় নাই। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের জন্য ইটভাটার যে রিপোর্ট, ড্যাশবোর্ড রিপোর্ট, এবং আমরা চাইলে এভাবে গতকালকেরটা দেখতে পারি, তার পূর্বের ডেটের দেখতে পারি। হ্যাঁ, এভাবে চাইলে ডেট বাই ডেট আমরা চেঞ্জ করে দেখতে পারি, এবং এখানে মাস বাই মাসও আমরা চাইলে দেখতে পারি। আমরা যদি মে মাসেরটা দেখতে চাই তাহলে এভাবে দেখা সম্ভব, যে কোনোভাবে দেখা সম্ভব। হ্যাঁ, এভাবে আমরা মাস বাই মাস রিপোর্টগুলো দেখতে পারি। এবং এখানে আমরা চাইলে আজকের বা 7 দিনের বা 15 দিনের বা সিজনের হিসাব সব এক ক্লিক এভাবে দেখা সম্ভব। এবং এখানে খতিয়ানের যে গ্রুপ ওয়াইজ আপনারা এখানে পেমেন্টগুলো দেখতে পাবেন, এবং এখানে শ্রেণী ওয়াইজ কত চালান হয়েছে, কত পরিমাণে বিক্রি করা হয়েছে, কত মূল্য, সব এখান থেকে দেখা সম্ভব। এবং প্রোডাকশনের ব্যাপারটা দেখেন যে আপনার কোন মেল থেকে মোট কত ইট প্রোডাকশন পেয়েছেন এবং মোট প্রোডাকশন কত, সেগুলো সব এক ক্লিকে এখান থেকে দেখা সম্ভব। এবং এখানে লাভ লসের হিসাবে যদি আমি ক্লিক করি তাহলে এই ভাটার আমাদের লাভ লসের বর্তমান সময়ের যে হিসাব সেটার এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে বর্তমানে ভাটা অলরেডি লাভে চলে আসছে সেটা দেখাচ্ছে, এবং সিজনের শুরুতে এটা সাধারণত মাইনাসে থাকে এবং আস্তে আস্তে লাস্টের রাউন্ডের দিকে এসে এটা প্রফিটের দিকে কনভার্ট হয়। তো এই যে লাভ লসের হিসাবগুলো এগুলো সব এক ক্লিকে দেখা যায়, যার কারণে আসলে যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে। যে সব হিসাব নিকাশ যখন আমার চোখের সামনে থাকে তখন আমি চাইলেই সেগুলো দেখে যে কোনো একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারি, যেমন ভাটার পরবর্তী খরচের বিষয়টা কেমন করা যেতে পারে বা এই বিষয়গুলো আর কি। তো এখন এর বাইরে আরও যে বিষয়গুলো আছে, যেমন এখানে চালান, পেমেন্ট খাতা, ডেলিভারি, আমি এগুলো সবই একটু একটু করে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। যেমন যদি চালানে যাই তাহলে আজকের চালানে গেলে আজকে আমার যে বিক্রি হয়েছে সেই চালানের তথ্যগুলো এখানে দেখাচ্ছে। এবং এই চালানের বিস্তারিত দেখতে চাইলে আমি এখানে গিয়ে চালান বিস্তারিততে ক্লিক করে এই চালানের বিস্তারিত হিসাব দেখতে পাই, যে চালানটা কে তৈরি করেছে, কখন, কোনটার সময় ডেলিভারি হয়েছে কিনা। হ্যাঁ, সেটাও এখান থেকে দেখা সম্ভব, কয়টার দিকে চালানটা করা হয়েছে, একটু জেড এখান থেকে সম্ভব। এবং এখানে রিপোর্ট দেখা যায় যে আজকের চালানের যে রিপোর্ট, অর্থাৎ যতগুলো চালান হবে শ্রেণী অনুযায়ী কোন চালান কতগুলো হয়েছে, কত বিক্রি হয়েছে, সব এখান থেকেও দেখা সম্ভব। আবার এখানে ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকেও দেখা সম্ভব। এবং আছে অগ্রিম চালানের সুবিধা, অর্থাৎ আমরা সিজনের শুরুতে কাস্টমারদের কাছ থেকে যে টাকাগুলো অগ্রিম নেই চালানের বিপরীতে, অর্থাৎ চালান করার মাধ্যমে তাকে হয়তো ইট দিব, 10,000 ইট দিব, সেটার জন্য অগ্রিম হয়তো 80,000, 70,000 যে টাকাটা নেই সেটার বাবদ আমরা যে চালানগুলো করি সেগুলো এখানে অগ্রিম চালানের সুবিধা আছে। এবং এখানে নতুন চালানে ক্লিক করার মাধ্যমে আমরা চালানগুলো এখানে তৈরি করতে পারি, যেটা খুবই সহজ। আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটা চালান তৈরি করার চেষ্টা করে দেখি। 01721661663, এই যে আমি চাইলে এখানে শ্রেণী দিলাম। এই শ্রেণীর রেটটা আমার কিন্তু সেটিংস থেকে আগেই সিলেক্ট করা আছে, যার কারণে এখানে রেটটা অটো বসে গেছে। এবং আমি এখানে পরিমাণটা বসিয়ে দেওয়ার পরে সব কিছু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। আমি হয়তো তাকে 200 টাকা ছাড় দিলাম, গাড়ি ভাড়া সে নিজেই হয়তো নিজের গাড়িতে নিয়ে যাবে, যার কারণে গাড়ি ভাড়া বসলো না। মোট 10,300 সে নগদ দিয়েছে। যদি সে এক্ষেত্রে কোনো টাকা বাকি রাখে তাহলে অটোমেটিক এখানে বাকি পরিশোধের একটা তারিখ তার কাছ থেকে চাইবে, এবং এটা না দেওয়া পর্যন্ত চালান হবে না। এটা শুধুমাত্র আমাদের বাকি কালেকশনে হেল্প করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে ডিফল্ট রাখা হয়েছে। এটা ছাড়া চালান হবে না যদি কোনো ক্ষেত্রে কাস্টমারের বাকি থাকে। এবং এখানে কাস্টমারকে এসএমএস দেওয়ার একটা সুবিধা আছে চালান করার ক্ষেত্রে। আপনি চাইলে এসএমএসটা অফ করে রাখতে পারেন, আবার চাইলে এসএমএস দিতে পারেন। তো আমি এখানে পুরো নগদ করে, আচ্ছা বাকি করি, আমি আপনাদেরকে দেখাই। 300 টাকা বাকি করে আমি যদি চালানটা করি, সরি তো ডেট দিতে হবে। আমি এখানে 16 তারিখে যদি আমি চালানটা সেভ করি তাহলে এখানে দেখা যাচ্ছে চালান সেভ হয়েছে এবং কাস্টমারের কাছে মেসেজও চলে গিয়েছে। এই যে মানিক, এই চালানটা এখানে চলে আসছে, বাকি দেখাচ্ছে। এবং চালান বিস্তারিততে গেলে এখানে দেখাবে যে এই চালানের বিস্তারিত কী। এবং আমি যদি ডেলিভারি দিতে চাই তাহলে এখানে ডেলিভারি খাতাতে আজকের ডেলিভারিতে গিয়েও আমি ডেলিভারি দিতে পারি। আবার শর্ট টাইমের মধ্যে ডেলিভারি দিতে চাইলে এই চালানে গিয়ে এই ডেলিভারি অপশনে ক্লিক করেও আমি ডেলিভারি দিতে পারি। এখানে জাস্ট আমি একবার ক্লিক করলে অটোমেটিক প্রথমের দিকে বসে যাবে। যদি আপনি ডেলিভারি কম দেন তাহলে যেটা ডেলিভারি দিয়েছেন সেটা বসিয়ে দেবেন, তাহলেই হবে। এরপরে ড্রাইভারের নাম হয়তো বা সে নিজে নিয়ে গিয়েছে, ড্রাইভারের ফোন নাম্বারের দরকার নেই, ভাড়ারও দরকার নেই। এসএমএস আপনি দিতে পারেন যে ডেলিভারিটা কমপ্লিট তার, এবং এখানে সেভ করার মাধ্যমে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি যদি চালান বিস্তারিত গিয়ে যদি দেখি তাহলে এখানে দেখাবে যে ডেলিভারিটা আমার কমপ্লিট।
তো এই যে তার বাকির হিসাবটা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, ধারণা না বা পুরোপুরিভাবেই দেখাই যে বাকি আমি যদি চালানের মানে এই কাস্টমারের প্রোফাইলে যদি এখন যাই, যে প্রোফাইলে গেলে আমি এই কাস্টমারের এই যে বাকির হিসাবটা দেখতে পাবো। এবং আমাদের প্রত্যেকটা কাস্টমারের একটা করে প্রোফাইল ক্রিয়েট হয়ে যায় চালান করার সময়, যাতে করে তার হিসাবগুলো সব তার প্রোফাইলের মধ্যে আলাদাভাবে থাকে, আমি যে কোনো সময় যাতে দেখতে পারি। এবং এই চালানে গেলে আমি তার এই চালানের বিস্তারিতটা দেখতে পাবো এখান থেকে। চাইলে আমি চালানটা প্রিন্টও করে নিতে পারবো এখান থেকে, এবং আমি এই আজকের চালান থেকেও চালান প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করার মাধ্যমে আমি গিয়ে আপনার কম্পিউটার থেকে এটা প্রিন্ট করতে পারবো। আবার আপনারা যদি চান যে মোবাইল থেকে প্রিন্ট করবেন, মোবাইল থেকে প্রিন্ট করারও অপশন আছে আমাদের। আমরা সেক্ষেত্রে এটাকে একটু ছোটো করে দেখাই আপনাদের। এটা হচ্ছে মোবাইল ভিউ, মোবাইল থেকে দেখলে এরকম দেখাবে। আমি এখানে ক্লিক করে যখন প্রিন্টে ক্লিক করতে হয়, এটা হচ্ছে মোবাইলের জন্য, অর্থাৎ থার্মাল, অর্থাৎ আমরা বিভিন্ন পজ মেশিনে যেটা দেখি যে বিভিন্ন শপিং মলে যে ধরনের প্রিন্টারগুলো থেকে আপনাদেরকে রিসিপ্টগুলো প্রিন্ট করে দেয়, তখন এই সিস্টেমে ওই মেশিনগুলো থেকে প্রিন্টগুলো বের হবে। এবং মোবাইল থেকেও আপনারা চালান করতে পারবেন, সব A to Z করা সম্ভব। আমাদের এই পুরো সফটওয়্যারটা মোবাইল ওরিয়েন্টেড, অর্থাৎ মোবাইলে চাইলে আপনি ভাটার A to Z হিসাব করতে পারবেন, আপনার কম্পিউটারের কোনো প্রয়োজনই হবে না। এত সহজভাবে এবং এত সুন্দরভাবে সফটওয়্যারটাকে ডেভেলপ করা হয়েছে, এবং ফ্রেন্ডলি করে, ইউজার ফ্রেন্ডলি করে। তো এখন আমি এই চালানটা ডিলিট করে দিই, মানে চালানটা ডিলিট করে দিই, কারণ যেহেতু অলরেডি এটা হিসাবের বাইরে। সো আমি চালানটা ডিলিট করে দিলাম, বা ডেলিভারিটা প্রথমে ডিলিট করতে হবে, তা না হলে চালানটা ডিলিট হবে না। কারণ আপনি চালান যদি ডিলিট করে দেন, তাহলে ডেলিভারি তো ওটার থেকে গেলে তো হিসাবে গরমিল হবে। এই জন্য প্রথমে আগে ডেলিভারি ডিলিট করতে হবে, এরপরে চালান। আমি ডিলিট করে দিলাম। এবং অটোমেটিক ক্যাশ খাতার হিসাব, এবং এই যেখানে ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে হিসাবটাও এখানে আরও বাড়লো না, হিসাবটা তখন আগেরটাই থেকে গেল। তো এভাবে চালান করতে হয়। এবং এখানে সব চালানে ক্লিক করে আমি আমার সবগুলো চালানকে দেখতে পারি। আমি চাইলে যে কোনো কাস্টমারের চালান এখানে সার্চ করে বের করে নিতে পারি যে কোনো সময়ে। এবং এরপরে আমি চাইলে পেমেন্ট খাতা আপনাদেরকে দেখাই। পেমেন্ট খাতাতে আমরা যে কোনো সময় যে পেমেন্টগুলো করি, এখানে খতিয়ান অনুযায়ী পেমেন্টগুলো করা হয়। যেমন মেল, আমি যদি কোনো মেলের পেমেন্ট করি, তাহলে এটা অটোমেটিক এখানে পেমেন্ট করার সাথে সাথে ওই মেলের খতিয়ানের ভিতরে পেমেন্টটা অটো ট্রান্সফার হয়ে যাবে। সো আমি অনুদান দিয়ে একটা খতিয়ান করে দেখাই। অনুদান, এটা হচ্ছে স্যার প্রতিবন্ধীকে অনুদান দেওয়া। পেমেন্টের ধরন হচ্ছে অগ্রিম নাকি বাকি নাকি রেগুলার। অর্থাৎ অগ্রিম হলে আমরা সেজনের শুরুতে যে অগ্রিমগুলো দিয়ে থাকি, অর্থাৎ মেলের জন্য যে অগ্রিমগুলো দেই, হয়তো দেখা গেল যে তারা ঈদ কাটবে, সেই হিসেবে প্রত্যেকটা সর্দার হয়তো 2 লাখ 3 লাখ এক এক জায়গায় একই রকম অগ্রিম নেয়। সো যে অগ্রিমটা তারা নেবে, সেটা এখান থেকে সিলেক্ট করে পেমেন্টটা করতে হবে। যদি অগ্রিম নিয়ে থাকে, তাহলে এখানে অগ্রিম সিলেক্ট করে অগ্রিম টাকাটা পেমেন্ট করতে হবে। এটা করলে কী হবে, আপনার সিজনের সময় আপনি যখন টাকাটা কর্তন করবেন, যেন আমি রেগুলার পেমেন্টে গিয়ে আপনি যখন কর্তন করবেন, তখন তার খতিয়ানে গেলে অটো দেখা যাবে যে তার কত টাকা সে কর্তন দিয়েছে, এবং তার কাছ থেকে অগ্রিম বাবদ এখনও কত টাকা পাওয়া যাবে। এটা আমি দেখাচ্ছি হচ্ছে মেলের ক্ষেত্রে। আমি আপনাদের খতিয়ানে গিয়ে একটু দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে মেল, 1 নম্বর মেল, এই যে তারা অগ্রিম নিয়েছিল 3,10,000, পরিশোধ করছে মাত্র 1,46,000, এখনও তাদের কাছ থেকে আমাদের পাওনা এত, এবং পেমেন্ট বাকি, অর্থাৎ তারা আমাদের কাছ থেকে পেমেন্ট কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কম দেওয়া হয়েছে, সেটা এখনও তারা আমাদের কাছ থেকে পাবে, সেটা হচ্ছে পেমেন্ট বাকি 200 টাকা। তো এইভাবে মূলত আমাদের এই সফটওয়্যারটাকে সাজানো, যে খতিয়ান বা পেমেন্ট করলে যাতে সব অটোমেটিক খতিয়ানের ভিতরে ট্রান্সফার হয়, এবং প্রত্যেকটা খতিয়ানের যাতে আলাদা আলাদা হিসাব থাকে, এবং আমি চাইলে এই খতিয়ানের স্টেটমেন্টগুলো প্রিন্ট করতে পারবো। সব কিছুভাবে প্রিন্ট করা সম্ভব, ঠিক আছে। তো আমি একটা পেমেন্ট করে দেখাই আপনাদেরকে। পেমেন্ট খাতাতে গেলাম, গিয়ে আচ্ছা অনুদানই দেখাই। অনুদান হচ্ছে গিয়ে প্রতিবন্ধীকে অনুদান দেওয়া 100 টাকা, সেভ। এই সেভ করার মাধ্যমে আমি এখন অনুদানে গেলে আমি দেখবো যে এই টাকাটা চলে আসছে, যে প্রতিবন্ধীকে অনুদান দেওয়া 10 কত তারিখে কয়টার সময়, সব এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এবং আমি যদি খতিয়ানে আবারও যাই, খতিয়ান অনুদান, এই যে অনুদান গেলে যেভাবে দেখা সম্ভব, ঠিক আছে। এটা আমি এইভাবে দেখালাম, আর এখানে পেমেন্ট খাতা থেকেও দেখা যায় এখানে ক্লিক করার মাধ্যমে, অথবা এই যে এখানে ক্লিক করার মাধ্যমে। আমি চাইলে ডিলিট করলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার আপডেট করতে চাইলে এখানে ক্লিক করবো, হয়তো 100 জায়গায় 150 বা 1,000 আপডেট করলাম, অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং আমি যদি আজকের ড্যাশবোর্ডে যাই, তাহলে আমার এখানে পেমেন্ট দেখাবে 1,500 টাকা, এবং কোন খাতা পেমেন্ট করা হয়েছে, এই যে অনুদানে, ঠিক আছে। এবং আমি যদি ক্যাশ খাতাতে যাই, ক্যাশ খাতা আমি দেখাবো, যে যদি ক্যাশ খাতাতে যাই, তাহলে আমার এখানে দেখাবে যে নগদ বিক্রি এত, বাকি জমা এত নাই,
মোট পেমেন্ট আজকে 1500। এবং কোনো ক্ষেত্রে কোনো চালান যদি আমরা করার পরে আবার ডিলিট করি, অর্থাৎ কাস্টমারকে যদি টাকা ফেরত দিই, তাহলে সেটার একটা লগ তো আমাদের এই যে এখানে আপডেট হিস্ট্রিতে থেকে যায়। এরপরও ক্যাশ খাতাতেও একটা আমরা হিস্ট্রি রেখে দিই বোঝার সুবিধার্থে। যেমন এত নম্বর চালান বাতিল, আজকের চালান কাস্টমারকে 10,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। কারণ যখন চালানটা করা হয়েছিল সে তো আপনাদেরকে টাকা দিয়েছিল, আবার যখন চালানটা ডিলিট করলেন আপনি তো তাকে টাকাটা ফেরত দিলেন। সো সেটার একটা শর্ট নোট এখানে থেকে যায় আর কি। ক্যাশ খাতা থেকে কোনো টাকা ক্যাশও মানে ইনও হয় না, আউটও হয় না, জাস্ট একটা লগ বা হিস্ট্রি থেকে যায়। তো এরপরে যদি আমি পেমেন্ট খাতাতে যে আগে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে ডেলিভারি খাতাটাও একটু দেখাই যে ডেলিভারিতে আপনার নর্মালি আমরা তো চালান থেকেও ডেলিভারি দিতে পারি। আবার এখানে ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে, নতুন ডেলিভারিতে যাওয়ার পরে এখানে চালান নাম্বারটা বসাবো যে কোন চালানটার ডেলিভারি আমরা দিতে চাই। এখানে ডেলিভারিতে চালান নাম্বার বসাইলে অটোমেটিক এই হিস্ট্রিগুলো এখানে চলে আসবে এবং আমরা ডেলিভারি দিতে পারবো। আর চালানের ক্ষেত্রে একটা জিনিস বলি যে আপনারা চাইলে এখানে কিন্তু মাল্টিপল আইটেমসের চালান একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আজকের ডেলিভারি যাবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আমরা কোনো কাস্টমারকে ডেট দিয়ে থাকি যে ভাই আপনাকে আমরা ওই তারিখে ডেলিভারি দিব, তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং সব ডেলিভারি লিস্টে দেখতে পাবো যে কার ডেলিভারি এখন পর্যন্ত বাকি আছে, কোন কোন কাস্টমারের, এবং তাদের যদি কোনো টাকা বাকি থাকে সেটাও এখান থেকে দেখা সম্ভব যে এই কাস্টমারের টাকা বাকি আছে এত এবং তার ইট পাওনা আছে এত, অর্থাৎ সে হয়তো নিবে না, আমরা এটাকে পরবর্তীতে চালানটা অ্যাডজাস্ট করতে পারি, করার মাধ্যমে বাকি খাতা থেকে তার হিসাবটা ডিলিট করে দিতে পারি ডেলিভারিতেও এবং বাকির খাতা থেকেও। তো এখন বাকি খাতাতে যদি যাই, আজকের জমার ক্ষেত্রে আমাদের প্রথমে কাস্টমার আইডি দেওয়া এখানে ইনপুট দিতে হবে। যখন আমরা কোনো কাস্টমারের বাকির হিস্ট্রি আপডেট করবো, অর্থাৎ সে বাকি জমা দিলে তার কাস্টমার আইডিটা এখানে বসিয়ে দিলে অটোমেটিক এখানে তার নাম ঠিকানা চলে আসবে, কত টাকা বাকি সেটাও চলে আসবে, আজকের জমা কত দিল সেটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে হিসাবগুলো আপডেট হয়ে যাবে। কারণ আমি যদি আপনাকে এই ডেলিভারি হিস্ট্রির সে হচ্ছে এই চালানের কাস্টমারের প্রোফাইলে যাই, এনার আইডি হচ্ছে 4615, আজকের জমাতে যাব যে 4615 বসিয়ে দিলে ওনার হিসাব চলে আসে 40,000 টাকা। আমি যদি এখানে 20,000 টাকা জমা দেখেন, তাহলে নতুন তারিখ সে কবে দিল, আজকে তো 20,000 দিল, পরবর্তী টাকা কবে দেবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে SMS দিয়ে সেভ করলে অটোমেটিক তার হিসাব আপডেট হয়ে যাবে। এবং আজকে জমা দেবে, অর্থাৎ যারা আজকে জমা দিতে চেয়েছে, যাদের ডেট আছে আজকে জমা দেয়, তাদের লিস্টটা এখানে শো করবে এবং সব বাকির লিস্টে গেলে আমি দেখতে পাবো আমার এই সিজনে কার কাছ থেকে কত টাকা পাওনা আছে, তার নাম ঠিকানা এবং নোট, এগুলো সব এখান থেকে দেখা সম্ভব। এতে করে হয় কি আমাদের বাকি কালেকশনের রেশিওটা অনেক ইনক্রিজ হয়। আপনার খাতা কলমে যখন হিসাব থাকে স্বাভাবিকভাবেই আমাদের স্মরণ থাকে না যে আসলে কার টাকা কবে দেওয়ার কথা, কার কাছ থেকে কত টাকা পাবো আমরা, এগুলো A to Z আমাদের মাথায় এভাবে থাকে না, এবং কত টাকা অ্যামাউন্ট আমার বাকি আছে সেটাও আসলে এভাবে তৎক্ষণাৎ জানা সম্ভব হয় না। কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে এক ক্লিকে দেখে নিতে পারেন কার কত টাকা বাকি আছে, আপনি যে কোনো সময় তাকে ফোন নাম্বার থেকে ফোন দিতে পারেন, আপডেট জানতে পারেন। এটা হইলে আপনার আসলে বাকির রেশিওটা অনেক বেড়ে যায় এবং সিজন শেষে সিস্টেম লস বলেন বা আপনার অনাদায় বলেন, সে সংখ্যাটা বা সেই পরিমাণটা অনেক কমে যায়। এটা অনেক ভালো একটা ফিচার আসলে। এই জিনিসটা আসলে সামনে থাকার কারণে আমরা যে কোনো মুহূর্তে দেখে আমি ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিতে পারি, আমি বাকি কালেকশনের জন্য বেশি আগ্রহী হতে পারি। কারণ আপনি যখনই দেখবেন যে আপনার বাকি চোখের সামনে এত দেখাচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনি অ্যাকশন নেবেন, এটি ট্রু। তো এটা হচ্ছে বাকির হিসাব। এবং আপনি যখন ম্যানেজারদেরকে পাঠাবেন বাকি কালেকশনের জন্য, আপনি যেটা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার প্রিন্টার থেকে এই লিস্টটা প্রিন্ট করে আপনি তাদের হাতে ধরে দিলেন এবং তারা গেল এবং ফোন নাম্বার ধরে এবং আপডেট নোটগুলো তারা এখানে বসিয়ে দিতে পারবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার। এবং এখানে ক্যাশ খাতাতে গেলে ক্যাশের হিসাব যেটা আজকের নগদ বিক্রি সেটা এখানে দেখাবে, বাকি জমাটা এখানে দেখাবে, পেমেন্ট হলে সেটা এখানে দেখাবে, এবং যেটা আমরা চালান ডিলিট করছি সেটা একটা লগ দেখাচ্ছে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের ক্যাশ খাতার হিসাবটা। এবং এখানে আজকের ক্যাশ বলতে যেটা আজকের বেচা বিক্রি করার পরে পেমেন্ট করার পরে ক্যাশ বেঁচে গেছে সেটা আজকের ক্যাশে দেখায়। এবং ক্যাশ জের বলতে ধরুন আজকের ক্যাশ হচ্ছে 22,000 টাকা এবং এর মধ্য থেকে আপনি ম্যানেজার আপনাকে দিলে হচ্ছে 20,000 টাকা, তাহলে এই যে 2,000 টাকা ম্যানেজারের হাতে থাকলো সেটাই হচ্ছে গিয়ে ক্যাশ জের। অর্থাৎ আমার ম্যানেজারের কাছে এখানে যেটা দেখাচ্ছে পূর্বের এই আজকের 22,000 টাকা ছাড়াও পূর্বেরও কিছু টাকা তার কাছে রয়েছে, সেটা অটোমেটেড সিস্টেম ক্যালকুলেট করে এখানে শো করছে যে ম্যানেজারের কাছ থেকে আমার এখনও এত টাকা যে পাওনা। এবং এই ক্যাশের হিসাবগুলো আমরা চাইলে ডে বাই ডে দেখতে পারবো। ঠিক আছে, যেমন এটা গতকালকের হিসাব, এটা মহাজন দেওয়া, আগামী সিজনের জন্য মহাজন নেওয়া, মেসির খরচ দেওয়া,
মোট জের কত রইল, এই হিসাবগুলো গতকাল মোট জের রয়েছিল একটা। সো এইভাবে এই ক্যাশের হিসাবটা অটোমেটিক হয়ে যায়, যাতে করে আপনার ক্যাশের ফ্লোটা সম্পর্কে আপনার প্রপার একটা ভিউ থাকে। এরপর আসলে আপনার লোড খাতা। লোড খাতাতে আপনার রাউন্ড বাই রাউন্ড আমাদের লোডের হিসাবগুলো থাকে। এখানে 8 নাম্বার 7 নাম্বার কোন রাউন্ডে কত ইট কবে কবে লোড হয়েছে, পাকা ইট কত, অর্থাৎ উপরে যেটা আমরা পাটন দিই বা কাঁচা ইটের উপরে যে ইটটা দিই সেটা আমরা কোন শ্রেণীর ইটটা ব্যবহার করি সেটা এখানে দেখার সুযোগ আছে। আমি যদি চাইলে এখানে লোড একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। 8 নাম্বার রাউন্ড এখানে মাঠ থেকে লোড হয়েছে, সরি আমি এখানে পাকা ইটই লোড হয়েছে দেখাই। পাকা ইট লোড হয়েছে যদি দেখাই, তাহলে এখানে শ্রেণীটা সিলেক্ট করতে বলবে। অর্থাৎ অনেক সময় আপনি পাটনে কী দিচ্ছেন, আপনি সালোড দিচ্ছেন, মানে আপনার শ্রেণী অনুযায়ী আপনি যদি কোনো ক্ষেত্রে শ্রেণী চেঞ্জ করে দেন তাহলে এখানে সুবিধা আছে। ধরেন এখানে আমি 2 খ যদি দিয়ে যদি পরিমাণটা দিয়ে যদি সেভ করি, তাহলে হবে কি এই পরিমাণটা অটোমেটিক আমার স্টক খাতাতে চলে যাবে। স্টক খাতাতে যদি যাই, স্টক খাতা থেকে এখান থেকে অটোমেটিক তখন একটা মাইনাস হয়ে যাবে এবং এখানে একটা লক চলে আসবে যে এই কারণে স্টকটা আপডেট করা হয়েছে। কারণ এটা তো বিক্রির মধ্যে পড়ে নেই, এটা লোড বাবদ এটা আমার স্টক থেকে মাইনাস হয়েছে। সো এখানে একটা আপডেট হিস্ট্রি থেকে যাবে। তো এটা হচ্ছে লোড। এবং এখানে লোডের ক্ষেত্রে আমাদের লোডের সিস্টেম হচ্ছে যে প্রথমে লোডের ধরন হবে, অর্থাৎ মাঠ থেকে লোডটা করলাম আমি নাকি স্টক থেকে লোড করলাম। অর্থাৎ আমরা তো অনেক সময় সিজনের শুরুতে অনেক ইট স্টক করে নিই, মাঠে যখন ইট বেশি হয়ে যায় সেটা মাঠ থেকে সরে আরেক জায়গায় আমরা স্টক করি। তো ওই স্টক করারও অপশন আছে, যে স্টক লোড হয়েছে মাঠ থেকে যখন ইটটা আমরা জাম স্টক বলি স্টকে নিয়ে যাবো, তখন এখানে স্টক লোড হয়েছে দিয়ে পরিমাণ দিয়ে সেভ করলে আমার কত ইট স্টক আছে সেটার হিসাব আমি এই যে কাঁচা ইট স্টকের এই জায়গাতে পাবো। হ্যাঁ, এখানে এসে কাঁচা ইটের স্টকটা পাওয়া সম্ভব। তো এভাবে আমাদের লোড খাতাতে করতে হবে। আরও বিস্তারিত তো আমি আপনাদেরকে দেখাবো, এখন জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, পুরোপুরিভাবে না দেখিয়ে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরে আনলোড আছে। আনলোডে আমরা চাইলে এখানে রাউন্ড বাই রাউন্ড আনলোড করতে পারবো, যে 1 নম্বর আনলোড কত, আজকে 2 নম্বর এটার পরিমাণ কত, 3 নম্বর এটা কত আনলোড হয়েছে। হওয়ার পরে এভাবে আমার এখানে আজকের ডেটে শ্রেণী বাই শ্রেণী মোট কত ইট আনলোড হয়েছে সেটা এখানে দেখাবে। এবং এখানে রিপোর্টে যদি আমি যাই, তাহলে আমার কোন রাউন্ডে কত ইট আনলোড হয়েছে, মোট আমি কত ইট পেয়েছি সেটার একটা প্রপার ভিউ পাওয়া যায় এক নজরে। এবং আমার এই সিজনে আমি এই পর্যন্ত কত ইট পাইলাম সেটাও এখান থেকে দেখা সম্ভব। এবং আমি চাইলে শতকরাই দেখতে পারি তুলনামূলক পার্থক্যর বিবেচনায়, এটা খুবই হেল্পফুল। যেমন 3 নম্বর রাউন্ডে আমি 1 নম্বর ইটের পার্সেন্ট আমার বেশি ছিল, কিন্তু 4 নম্বর রাউন্ডে 1 নম্বর ইটের পার্সেন্ট কম। এবার 4 নম্বর রাউন্ডে আমার পিকিটের পার্সেন্ট বেশি, 3 নম্বর রাউন্ডে পিকিটের পার্সেন্ট কম। এভাবে আমাদের তুলনা করে জিনিসগুলো দেখতে খুবই সুবিধা হয়। এবং আমার এই সিজনে আমি কোন ইটের পার্সেন্ট কত পাইলাম এবং আমি গত সিজনে আমার ইটের পার্সেন্ট কত পাইছি, এই জিনিসগুলো তুলনামূলক তথ্য সবসময় থাকলে আপনার হিসাবের জন্য বা আপনার ব্যবসার জন্য খুবই ভালো। এবং ইট এবং আদলার রিপোর্ট থেকে আমি দেখে নিতে পারি যে আমার কোন রাউন্ডে কত ইট লোড হয়েছে এবং আমি কত ইট পেয়েছি এবং আদলার পার্সেন্ট কত। তো এখান থেকে বোঝা যায় আমার কোন রাউন্ডে আমার খারাপ হয়েছে, হয়তো কয়লা খরচ বেশি হয়েছে বা কয়লা খরচ কম, বা আমার আদলা বেশি হওয়ার পেছনের কারণ কি, এই জিনিসগুলো খতিয়ে দেখা যায়। এবং এখানে মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে আনলোড দেওয়ার ক্ষেত্রে বা লোড দেওয়ার ক্ষেত্রে বা আনলোডের ক্ষেত্রে অনেক সময় কম বেশি হয়। অর্থাৎ একটা রাউন্ড পার হয়ে যাওয়ার পরেও আমরা লোডটা যদি 6 নম্বর রাউন্ডে না দেখায়, যদি 5 নম্বর রাউন্ডে দেখে, তখন এই জন্য এখানে মাইনাস দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে স্টক খাতাতে গিয়ে যদি আপনাদেরকে দেখায়, তাহলে এখানে মোট স্টক, অর্থাৎ 1 নম্বর রাউন্ডে কত, পিকেট কত, 2 কত, এই স্টক হিস্ট্রি বা স্টকটা এটা অটোমেটিক আপডেট হবে। কীভাবে? আপনি যখনই আনলোড করবেন তখন স্টকে যোগ হবে, আর যখন আপনি ডেলিভারি দেবেন তখন স্টক থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। এবং আপনারা এটা ভাটায় মোট স্টক রয়েছে, ফিল্ডে আছে এটা, এবং এখান থেকে কাস্টমারের কেনা আছে কিন্তু এখনও ডেলিভারি যায় না, সেই পরিমাণটা এখান থেকে দেখা সম্ভব। এবং এরপরে আপনার যে স্টক, আপনার নিজের অবিকৃত যে ইটের স্টক, সেটা হচ্ছে এটা। এবং এই অবিকৃত ইটের স্টকের মোট মূল্য বর্তমান সময়ে আপনার শ্রেণীর রেট অনুযায়ী কত সেটা এখানে দেখাচ্ছে, যে 1 নম্বর ইটের স্টক আপনার এত টাকার আছে, তো এত টাকার আপনার মোট স্টক আছে। এবং আপনি চাইলেই হিসাব খুব সহজে মিলাই দিতে পারেন যে আপনার এটা এখনও বিক্রির জন্য আছে, এবং আপনার ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি লাভ লসে যাই, তাহলে আমার লাভ দেখাচ্ছে এখন বর্তমানে 14, তাহলে 14.77, এবং এখানে আমার স্টকে দেখাচ্ছে 50.56। এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে আমি আমার এই সিজনের আমার প্রফিটের যে হিসাবটা সেটা আমি পেয়ে যেতে পারি খুব সহজেই।
এবং এখানে হচ্ছে আদলার স্টক আছে। এটা আসলে একটা ধারণা রাখার জন্য। এই আদলার স্টকটা আপনারা ভাটা মালিকরা খুব ভালোভাবেই জানেন যে এটা প্রপার হিসাব আসলে রাখা সম্ভব হয় না। তারপরে আমরা একটা হালকা একটা আইডিয়া দেওয়ার জন্য রাখছি। এভাবে হিসাবটা যে সর্বমোট আদলা হচ্ছে লোড মাইনাস আনলোড, অর্থাৎ আমার লোড যদি হয় 1,00,000 আর আমি যদি ইট আনলোড করে পাই 90,000, তাহলে আমার 10,000 ইট হচ্ছে আদলা। আমরা এভাবে ধরে নিই। এবং ওই 10,000 ইটের মধ্যে থেকে আমার যদি ইট ডেলিভারি হয় 7,000, তাহলে 3,000 ইট আমার কি থাকবে? আদলার স্টক থাকবে। এভাবে আদলার হিসাবটা এখানে রাখার একটা চেষ্টা তুলনামূলক করা হয়েছে। আর এখানে তো স্টকের যে আপডেটের ব্যাপারটা, আমরা চাইলে যে কোনো সময় স্টক যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপডেট করার প্রয়োজন হয়, যেমন 1 নম্বরে স্টক করে নেওয়া হয়েছে 2 নম্বর ভাটা থেকে, আবার অনেক সময় স্টক মিলানোর প্রয়োজন হয়, হয়তো দেখা গেলো গুনতে ভুল হলো বা কোনো কারণে স্টক মিলানোর প্রয়োজন হয়, সেগুলো আমরা চাইলে এখান থেকে স্টক পরিবর্তন করে নিতে পারি। অর্থাৎ এখানে লিখতে পারি যে হয়তো বা স্টকে যোগ করা দিয়ে শ্রেণী, এরপরে স্টক প্লাস দিয়ে সেভ করলে এটা অটোমেটিক এই স্টকের সাথে যোগ হয়ে যাবে এবং এখানে একটা হিস্ট্রি থেকে যাবে। এরপরে খতিয়ানের ব্যাপারটা আপনাদেরকে দেখাইলাম। যে কোনো খতিয়ান আপনারা এখান থেকে দেখতে পাবেন। যদি কয়লার খতিয়ান আমরা দেখতে চাই, এখানে কয়লার মোট যত হিস্ট্রি আছে, অর্থাৎ টোটাল আমার কয়লা বাবদ কত টাকা ব্যয় হয়েছে সেটা এখান থেকে দেখা সম্ভব। এবং আমি যদি পরিমাণটা দেখতে চাই, পরিমাণটা দেখতে গেলে এখানে আমার মোট পরিমাণ হচ্ছে এটা, অর্থাৎ 176 টন। এটা একজন নির্দিষ্ট কয়লার খতিয়ানের হিসাব। এবং আমি প্রপার হিসাবটা পাবো যে সিজনে গিয়ে যদি আমি কয়লাতে চাই, তাহলে যেখানে প্রপার পেমেন্টে গিয়ে পরিমাণটা পাবো যে কত পরিমাণে কয়লা আমার মোট এই সিজনে লেগেছে। এবং আমি যদি খতিয়ানে গিয়ে কয়লাতে আবার যাই, এখানে কয়লা হচ্ছে আপনার বিভিন্ন জনের কাছ থেকে আপনারা কয়লা নেন স্বাভাবিকভাবে, সেগুলো আলাদা আলাদা করে খতিয়ানের নাম দিয়ে দিয়ে এখানে রাখলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। যেমন আপনি যদি আমি সৈনিক কয়লাতে গেলে আমি এখানে দেখতে পাবো যে সৈনিকের কাছ থেকে আমার কত কয়লা কেনা হয়েছে, কত টাকার, এরকম আর কি। আমি যদি জেনে যাই, তাহলে ওর কাছ থেকে আমার কত কয়লা কেনা হয়েছে সেগুলো এখান থেকে দেখা সম্ভব। বালু খুঁড়ি, এগুলো সব কিছু এখান থেকে আপনারা এক নজরে দেখতে পারেন। এরপরে কাস্টমারের প্রোফাইলে গিয়ে আপনাদেরকে একটু দেখায়। এই কাস্টমারে আপনার প্রত্যেকটা কাস্টমারের বললাম যে প্রত্যেকটা কাস্টমারের একটা করে প্রোফাইল তৈরি হয় এবং আইডি তৈরি হয়। এবং এখানে হচ্ছে 4855, এই কাস্টমারের আইডি হচ্ছে 4855। আমি যদি ডিটেলসে যাই, তাহলে এই কবে চালান করা হচ্ছে সেটা দেখতে পাবো, কবে ডেলিভারি নিয়েছে সেটা দেখতে পাবো। যদি তার বাকি জমার কোনো হিস্ট্রি থাকে, তাহলে সেটা এখানে দেখা যাবে। এভাবে কাস্টমারের প্রোফাইলে তার সব হিস্ট্রি দেখা সম্ভব। আমি এখানে চাইলে একটা সার্চ করে দেখি আপনাদেরকে। মোট 3 একটা কাস্টমার আছে, আমি যদি এই কাস্টমারের ডিটেলসে যাই, তার অনেক ইনভয়েস আছে না, তাহলে এই কবে কবে আমার কাছ থেকে এইগুলো কিনেছে ডেট ওয়াইজ এখানে দেখা সম্ভব। ঠিক আছে, আমি এখানে চালান বিস্তারিত গেলে তার চালানটা কবে করা হয়েছে, কয়টার দিকে করা হয়েছে, এগুলো সব এখান থেকে দেখা সম্ভব। এবং ডেলিভারি হিস্ট্রিতে যদি আমি যাই, তাহলে এখানে সম্ভব সব কিছু দেখা যায় তারিখ এবং সময়। এরপরে বাকি জমার হিস্ট্রিতে গেলে সে কবে কবে টাকা জমা দিয়েছে সেটাও এখান থেকে দেখা সম্ভব। এবং তার কত টাকা বাকি, সে কত টাকার ইট আমার কাছ থেকে টোটাল কিনেছে, কত ইট কিনেছে, এগুলো সব এখানে দেখা যাচ্ছে এক ক্লিকে। তার মোবাইল নাম্বার, ঠিকানা, সব কিছু, তার কোনো ডেলিভারি বাকি আছে কিনা সব। এটা হচ্ছে কাস্টমারের প্রোফাইল। এবং আপনি কাস্টমারের প্রোফাইলের হিস্ট্রিটা পেমেন্ট করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করলে এই কাস্টমারের ডিটেলসগুলো অটোমেটিকভাবে পেমেন্ট হয়ে যায়, প্রিন্ট হয়ে যায় প্রোফাইল থেকে। এরপরে আপনাদেরকে বিক্রির রিপোর্ট দেখাই। বিক্রির রিপোর্টে আপনারা এরিয়া ওয়াইজ বিক্রির রিপোর্টগুলো দেখতে পাবেন। এটা আপনার ব্যবসার জন্য আমি যতটুকু মনে করি খুবই হেল্পফুল, কারণ আপনার কোন এরিয়াতে ইটের সেলটা বেশি হচ্ছে, কোন এরিয়াতে ইটের সেলটা কম হচ্ছে, সেটা এখান থেকে দেখা সম্ভব। আপনি প্রথমে কিছু এরিয়া সিলেক্ট করে নেবেন, এরিয়া বানিয়ে নেবেন, হয়তো 4-5টা গ্রামকে বা পাড়া বা মহল্লাকে একটা এরিয়ার মধ্যে ধরে নিতে পারেন। ধরে নিলে তাহলে ওই এরিয়াতে ইট বিক্রির সংখ্যা কত, পরিমাণ কত, কত টাকা, সব কিছু এখান থেকে, এবং কতজন কাস্টমার আছে আপনার ওখানকার, সব এখান থেকে দেখা সম্ভব। ঠিক আছে, এবং এখানে আমাদের টাস্ক ম্যানেজারটা দেখাচ্ছি না। টাস্ক ম্যানেজারে মূলত আপনারা হচ্ছে কি এটা একটু কাজ করতে হবে, তো যেটা এক্সপ্লেন্ড হয়ে যাচ্ছে, এটা একটু কাজ করতে হবে, এটা এই জন্য দেখা যায় না। এটা ঠিক হয়ে যাবে, আপনি যখন ডেমো দেখবেন তখন এটা ঠিক হয়ে যাবে। তো এই যে গাড়ির হিসাবটা দেখেন। আচ্ছা, টাস্ক ম্যানেজার সম্পর্কে বলি। এখানে আপনি যদি কোনো টাস্ক কাউকে অ্যাসাইন করতে চান, যেমন আপনার প্রত্যেক মাসে কারেন্ট বিল দিতে হয়, সো আপনি এটা কোন ম্যানেজারকে দিবেন বা কার জন্য এটা টাস্কটা দিয়ে রাখবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। প্রতিদিন, প্রতি সপ্তাহ বা প্রতি মাসে, হয়তো তারিখ কত, ওটা হচ্ছে 20 তারিখে কারেন্ট বিল দিতে হবে।
এখানে তারিখে দেখে দিয়ে রাখলেন হচ্ছে গিয়ে 20, এখানে লিখে দিলেন হচ্ছে গিয়ে কারেন্ট বিল। দিতে হবে, দিয়ে যদি আমি অ্যাড করে দিই তাহলে এখানে দেখাবে যে কারেন্ট বিল এবং প্রত্যেক মাসে এটা রিপিট হবে। এবং এটা আপনি যখন সফটওয়্যারে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে তখন আপনাকে একটু দেখাবে যে আপনাকে কারেন্ট বিল দিতে হবে, এত তারিখের মধ্যে কারেন্ট বিল দিতে হবে। এই টাস্ক ম্যানেজারের কাজটা এটা, যাতে করে আপনার কোনো কাজ ভুলে না যায় ম্যানেজার। এই কারণে সফটওয়্যারে ঢুকলে সঙ্গে সঙ্গে তার এই কাজগুলোকে তার সামনে শো করবে। এরপরে গাড়ির হিসাব, আপনার ভাড়া যদি কোনো গাড়ি থাকে, বেকো মেসি সেগুলো, অর্থাৎ এক্সকাভেটর অথবা ট্রাক্টর যদি থাকে সেগুলোর হিসেবে এখান থেকে আপনি রাখতে পারেন। যেমন ট্রাক্টরের এখানে আয়, যদি সে কোনো টিপ মারে সেখান থেকে আয় পেলাম, বাকি রইল ব্যয়, ক্যাশ, গাড়ির ক্যাশ, সব কিছু এখান থেকে দেখা সম্ভব। আপনার গাড়ির হিসাবটা আপনি এখান থেকে চাইলে করতে পারবেন এবং সর্বমোট লাভ লসের হিসাবটাও এখানে দেখতে পারবেন। যেমন আমার এখানে লস দেখাচ্ছে, বেকুতে আমার এখানে লাভের থেকে খরচই বেশি। বেকু আমার কাজ করতেছে, বেকুতে একটু সমস্যা আছে, এই কারণে খরচ এখানে বেশি। এরপরে গাড়ির হিসাব, গাড়ির ভাড়া, আপনার কোন এরিয়াতে গাড়ির ভাড়া কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার ম্যানেজার যেই থাকুক, নতুন ম্যানেজার আসলেও গাড়ির ভাড়া বা ইটের ভাড়া নিয়ে আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। নইলে পুরাতন ম্যানেজার চলে গেলে নতুন ম্যানেজার এসে স্বাভাবিকভাবে ইটের ভাড়াগুলো সম্পর্কে ধারণা রাখে না যে ওখানকার ভাড়া এত, এখানকার ভাড়া এত। সো সেই ক্ষেত্রে সে এখানে সার্চ করে, এরিয়া ওয়াইজ সার্চ করে ভাড়াটা সেখান থেকে জেনে নিতে পারে। তো এইভাবে আপনি ভাড়াটা সিলেক্ট করতে পারেন এবং সেই সাথে এরিয়াটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন দর বস্তু, এখানে কোনো এরিয়া সিলেক্ট করা নাই, আপনি আপডেটে গিয়ে এরিয়াতে গিয়ে ধরেন আমি এটা একটা কামলিয়া এরিয়ার মধ্যে দিয়ে মানে ভাড়া কত 800 টাকা দিয়ে আপডেট করে দিলাম। অর্থাৎ আমি যদি এখানে দর বস্তু লিখি তাহলে আমার ভাড়া কত সেটা এখানে শো করবে, দর বস্তুর ভাড়া কত 800 টাকা। এইভাবে এরপরে দেনা পাওনার একটা হিসাব আছে, অর্থাৎ আপনার ভাড়াটার যদি কোনো দেনা পাওনা থাকে কারোর কাছে, যেটা বিক্রির বাহিরে আপনার পার্সোনাল দেনা পাওনা, হয়তো কারোর কাছ থেকে কোনো টাকা নিয়েছেন, অগ্রিম নিয়েছেন, ভাটা বাবদে নিয়েছেন, যে কোনো কিছু, সেটা এখান থেকে আপনি হিসাব রাখতে পারেন। যেখানে ক্লিক করার মাধ্যমে সব ডিটেলস এখান থেকে দেখা সম্ভব। এই যেখানে কত টাকা বাকি, লেনদেনের ইতিহাস, সব কিছু এখান থেকে দেখা সম্ভব। এরপরে আবহাওয়াতে আপনার পূর্বাভাস, অর্থাৎ কবে বৃষ্টির সম্ভাবনা আছে বা আকাশের অবস্থা কখন কেমন থাকবে সেটাই আবহাওয়া পূর্বাভাস থেকে দেখা সম্ভব। কারণ আবহাওয়া একে গেলে দেখতে পাবো আমাদের এরিয়া হচ্ছে ঘোড়াঘাট, এই ঘোড়াঘাটে আমাদের যে ভাটাটা রয়েছে সেই ভাটায় আমাদের আশেপাশে আজকের আকাশের আবহাওয়া কেমন। যেমন আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। এইভাবে আমরা বৃষ্টির সম্ভাবনা এখান থেকে দেখতে পারি। এতে করে আমাদের আগাম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় যে আমাদের কবে ইট কাটা স্টপ করতে হবে। কারণ ইট শুকানোর একটা ব্যাপার আছে, ইট কাটলে তো যদি না শুকে তাহলে ইট কেটে কোনো লাভ নাই, এগুলো সব নষ্ট হয়ে যাবে। হয়তো সেভাবে যদি সেভ করতে না পারি মাঠে কত ইট স্টক আছে, যেমন এই যে আমি স্টক খাতাতে গিয়ে সেক্ষেত্রে আমি দেখবো যে কাঁচা ইট আমার মাঠে কত স্টক আছে, সেই ইটটাকে আমার সরাইতে হবে বা সেভ করতে হবে। এবং আমি যদি আরও ইট কাটি তাহলে সেই ইটটা শুকাবে না। তো এতে করে আমার কবে বন্ধ করে দিলে ভালো হয়, প্রোডাকশন কবে বন্ধ করলে ভালো হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া খুব ইজি হয়ে যায় সেক্ষেত্রে, এবং অনেক টাকা সেভ করা যায়। আবহাওয়া এক এবং আবহাওয়া দুটোই একই কাজ করে। দুইটা আবহাওয়া থেকে আপনি দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার মেল চালানো ঠিক হবে কিনা বা সামনে আকাশের অবস্থা কেমন, এই বিষয়গুলো। এবং SMS-এ গেলে আপনি ইনভার্টার থেকে যে SMS-গুলো কাস্টমারদেরকে দেন সেই নাম্বার, একটা মেসেজ, এইভাবে মেসেজ কাস্টমারের ফোনে চলে যাবে এবং এখানে দেখাবে মেসেজের স্ট্যাটাস এবং খরচ। প্রত্যেকটা মেসেজের খরচ হচ্ছে আমাদের 0.35 পয়সা, অর্থাৎ 35 পয়সা করে খরচ পড়ে একটা করে মেসেজে। এরপরে ফোন নাম্বার, অর্থাৎ ভাটার প্রয়োজনীয় যে ফোন নাম্বারগুলো, হয়তো কোনো দোকানের, কোনো সর্দারের বা কোনো জায়গার, এই জিনিসগুলো, যে নাম্বারগুলো আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো এটা হচ্ছে মূলত ইনভার্টার যে জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপডেট হিস্ট্রি, অর্থাৎ খাতা কলমে তো আপনার ইনভার্টার কোনো হিসাব আপডেট করলে ঘষা মাজা করলে সেটা বোঝা যায়, কিন্তু সফটওয়্যারে তো সেটা বোঝার ওয়ে নাই। যার কারণে এখানে রাখা আছে আপডেট এবং ডিলেটের হিস্ট্রি। অর্থাৎ ম্যানেজার যখনই আপনার কোনো হিস্ট্রি আপডেট করবে, অথবা আপনি যদি কোনো চালান বা পেমেন্ট বা কোনো কিছু আপডেট করেন, তাহলে সেটার একটা হিস্ট্রি এই জায়গাতে থেকে যাবে, কে করেছে, কটার সময় করেছে। এবং স্ট্যাটাস, অর্থাৎ আমি এই আপডেটের হিস্ট্রিটা চেক করেছি কিনা, চেক করলে এখানে আমি একটা করে ক্লিক করে দেব। তবে এই আপডেট এবং ডিলিট করার অধিকার বা পারমিশনটা আপনি নিজে সেট করে দিতে পারবেন, অর্থাৎ ম্যানেজার এটা আপডেট করতে পারবে কি পারবে না, এটার কন্ট্রোল সম্পূর্ণ আপনার হাতে। ঠিক আছে, এই জন্য যে আমি একটু সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই। সেটিংসে গিয়ে এই যে ইউজার পারমিশন,
এখানে গেলে যে ইনি আমার ম্যানেজার, যেমন এটা হচ্ছে একটা ম্যানেজার, তো এর কোনো পারমিশন দেয় না, শুধু দেখতে পারে, কোনো কিছুই করতে পারে না। আবার এই ম্যানেজার সে কী করতে পারে, সে শুধুমাত্র সফটওয়্যারের ইনপুটগুলো দিতে পারে, কোনো আপডেট বা ডিলিট কোনো কিছু করতে পারে না। এবার আমি আছি এখানে, আমার সব পারমিশন দেওয়া আছে, আমি চাইলে আপডেট ডিলিট সব কিছুই করতে পারবো। এতে করে ম্যানেজার একবার একটা ইনপুট দিলে সেটার কোনো আপডেট বা ডিলিটের পারমিশন তার নাই। এবং এখানে এটা হচ্ছে আমার বাবার কিছু কিছু পারমিশন দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আর আমার অনুপস্থিতিতে সে তার এই কাজগুলো করতে পারে। এবং এখানে সেটিংসে যখন আসছি, সেটিংসে কিছু দেখায়, এখানে ভাটার তথ্যগুলো এখানে দেখাচ্ছে, এরপর শ্রেণী এবং রেট, অর্থাৎ আমাদের এই ভাটার যে শ্রেণীগুলো আছে আমরা চাইলে এখানে নিজের মতো করে আমরা চাইলে এখানে শ্রেণীগুলো নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারবো, শ্রেণীর ধরন, শ্রেণীর নাম এবং রেট বসিয়ে দিলে তখন এই জায়গাতে শ্রেণীগুলো শো করবে। খতিয়ান অ্যাড করতে গেলে আমরা নতুন খতিয়ানে যাবো, খতিয়ানে সিরিয়াল দিব 1 2 3 4, যাতে খতিয়ানটা আমাদের পেমেন্ট খাতাতে ভালোভাবে শো করে, সেজন্য খতিয়ানের সিরিয়ালে বসাবো, খতিয়ানের নাম দিব এবং খতিয়ানের গ্রুপ দিব। যেমন মেল হইলে সেটা মেলের মধ্যে, যদি অন্যান্য কোনো হিসাব হয় অন্যান্য হিসাবের মধ্যে, যাতে করে আমার পেমেন্টের গ্রুপ ওয়াইজ দেখলে সুবিধা হয় হিসাবটা। এই জন্য আমরা পেমেন্টের গ্রুপ করব। এখানে যে কোনো সময় আমরা খতিয়ানগুলো আপডেট করে নিতে পারি। সফটওয়্যার ইউজারে চাইলে আমি নতুন কোনো ম্যানেজার বা নতুন কোনো ইউজারকে এখানে অ্যাড করতে পারি, মালিক, ম্যানেজার নাকি অ্যাডমিন, এটা আমি এখান থেকে অ্যাড করতে পারি। এরপরে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি, এখান থেকে লিমিট সেট করে দিতে পারি ম্যানেজারদেরকে। যেমন ম্যানেজার হচ্ছে কি রাজ্যের একজন ম্যানেজার আছে আমার, ওনার ডিসকাউন্ট লিমিট দেওয়া আছে, অর্থাৎ উনি 1000-এ সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবে, এর বেশি ওনার ডিসকাউন্ট দেওয়ার কোনো পারমিশন নেই। উনি যখন ইনভয়েস করতে যাবে এর বেশি ডিসকাউন্ট উনি দিলে আর ওই ইনভয়েসটা হবে না। এবং বাকি সর্বোচ্চ উনি 1 লক্ষ টাকা বাকি দিতে পারবেন। এবং ডেলিভারি লিমিটের ক্ষেত্রে সর্বোচ্চ যদি কোনো কাস্টমারের বাকি থাকে, বাট তারপরেও সে যদি ডেলিভারি নিতে চায়, এটা ডেলিভারি দেওয়া লাগে, সর্বোচ্চ 10,000 টাকা ডেলিভারি দেওয়া সম্ভব বা দিতে পারবে। এর বেশি দিতে হলে সেক্ষেত্রে আমার পারমিশনের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে মূলত সেটিংসের বিষয়। এখানে অ্যাক্সেস কন্ট্রোল তো আপনাদেরকে দেখাইলাম, সব কিছু মোটামুটি দেখানো হলো। এখানে ভাটার সফটওয়্যার পেমেন্টে কীভাবে করবেন সেটা, এবং এখানে হচ্ছে কি ভিডিও, আপনারা সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন সে সংক্রান্ত হচ্ছে ভিডিও, এবং এখন যে ভিডিওটা দেখছেন সেটাও এখানে থাকবে। এবং প্রত্যেকটা চালান, পেমেন্ট, ডেলিভারি, বাকি সব কিছুর আলাদা আলাদা আপনার ভিডিও আপনারা এই জায়গাতে দেখতে পাবেন প্রত্যেকটা, যাতে করে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে আপনি এখান থেকে ভিডিও দেখে সেটার সমাধান করতে পারেন। এবং আমাদের হেল্পলাইনে গেলে আমাদের হেল্পলাইন নাম্বার পাবেন, যে কোনো সময় আপনারা ফোন দিয়ে সমাধান নিতে পারেন। এবং লগ ইন রেকর্ডে আপনার ম্যানেজার বা কে কখন লগ ইন করছে সেই হিসাবগুলো এখান থেকে দেখা সম্ভব। আমি সফটওয়্যারের কাজ করার সময় ঢুকেছিলাম, যার কারণে এখানে আমার ইউজার নেমটা আসতেছে না, বিকজ আমি এটা নিজে ডেভেলপিং মোডে ছিলাম, তো যার কারণে এখানে আসে না। তো এভাবে মূলত এইভাবে আপনার লগ ইন রেকর্ড থেকে শুরু করে একটু যাতে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার ট্রাই করলাম। ও আচ্ছা, এখানে সিজনের একটা ব্যাপার আছে, তো প্রত্যেকটা সিজনের হিসাব আপনি আলাদা আলাদা করে রাখতে পারেন। যেমন আমি আগামী সিজনের আমার কিছু হিসাব আছে, অর্থাৎ আগামী সিজনে আমার সিজনটা এখনো শুরু হয়নি, বাট অলরেডি আমার কিছু টাকা পেমেন্ট করা হয়ে গেছে, অর্থাৎ অ্যাডভান্স করতে হয়েছে। যেমন আনলোড পার্টিকে আমার অ্যাডভান্স করতে হয়েছে, এরপরে আপনার মেল সর্দারদেরকে কিছু অ্যাডভান্স করতে হয়েছে, 1 নম্বর মেলকে দিতে হয়েছে 1,15,000 বা 85,000, এগুলো 2 লক্ষ টাকা থেকে বিলিং করা হয়েছে। এই জন্য আমি প্রত্যেকটা সিজনের হিসাব আলাদা আলাদা করে দেখতে পারি। এবং এটা আমার গত সিজনের হিসাব, আমি সেটা এখান থেকেও দেখতে পারি গত সিজনের হিসাব, আবার এই সিজনের এটা, আবার এটা আগামী সিজনের, এই এক ক্লিকে আমার সবগুলো সিজনের হিসাব এখান থেকে দেখা সম্ভব। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকুন। আমার এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান, প্রত্যেকটা সেকশনের অর্থাৎ প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও দেখতে চাইলে আপনারা এই ভিডিও অপশনে পাবেন, কাইন্ডলি সেখান থেকে দেখে নিন। এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সফটওয়্যারটাকে আরও আপডেট করব। সেক্ষেত্রে যে কোনো সমস্যায়, যে কোনো কিছু জানার জন্য দয়া করে ফোন করবেন আমাদের এই নাম্বারে, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে হেল্পলাইন নাম্বারে। আর আপনার ইনভার্টার ছাড়া যদি আরও অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, সেজন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।